সন্ধ্যা তারায় খুঁজতে স্বপ্ন, কত যে পথ দিয়েছি পাড়ি, স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে, কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস হলো তাই কল্পনগরী, কল্পনগরী। মামা প্রেম কিভাবে করবো? এখানে তো কোনো সুন্দর বাঙালি মেয়েই নাই। আরে গর্ধব গাধা, প্রেম করতে বাঙালি মেয়ে লাগে? হ্যাঁ, এটা কোন ধরনের কথা কইলি? ফরাসি মেয়ের সাথে তোর প্রেম হইতে পারে না, ইন্ডিয়ানের সাথে প্রেম হইতে পারে না। আরে ভিতরে ভালোবাসা প্রেম তো থাকতে হইব। সৃজনশীল মানুষের ভিতরে যদি প্রেম না থাকে তাহলে ক্রিয়েটিভিটি ভালো হয় না, বুঝছ নাই? তুমি তো প্রেম করছো, কিন্তু তুমি তো বিয়ে করলে না মামা। আব্বাজান, আপনার কথায় আমি খুব বড় ব্যথা পাইলাম, বুঝছেন? আমি আর থাকুন না এনে, ধরেন ভিতরটা জ্বালায় ভালো হইতে না। আরে মামা তুমি Paris is nice city, right? Yeah, sure. You like it? Yeah, really, it's really beautiful city. Okay, so you are really beautiful. Thanks. I like your eyes, I like your smile. Thanks. Very nice. Thank you. So what's plan? Let's go today at night, we go for dinner? No, I'm sorry, it's not possible. I have a boyfriend, unfortunately. Where are you from? Senegal. Senegal. Oh, I love Senegal football. Yeah? Yeah, I'm a big fan of Senegal. It's Africa, right? It's Africa. You are here or you live here? No, I live here. I'm studying here. I love your hair. Yeah, thank you. Fantastic. Thank you, thank you. Okay, see you. আসসালামু আলাইকুম, কামরুজ্জামান আঙ্কেল বলছেন? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ আঙ্কেল, আমি আশিক বলছিলাম। ওই সোহেল ভাই আপনার নাম্বারটা আমাকে দিল ওই একটা কাজের বিষয়ে কথা বলার জন্য। তা আপনার সাথে কীভাবে দেখা করতে পারি? তুমি চলে আসো, দোকানে চলে আসো। হ্যাঁ, অ্যাড্রেসটা কি? গুলবাগ মাজান্তা। আচ্ছা ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? এই তো আপনার দোয়ায় ভালোই আছি। মা, আপনি তো জানেন আমি এখানে তো আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি। গত পরশু দিন আপনার ওই কয়েকটা রেস্টুরেন্টে গেছিলাম, বাট তারা তো কাগজ ছাড়া কাজে দিতে চায় না। তো গতকালকে আমাকে একজন বললো ওই একটা কাপড়ের দোকানে কাজ দেবে, তো আগামীকাল যাবো। তো যাওয়ার পরে আমি দেখি কি বলে। আপনি দোয়া করেন, নর্মালি কাজটা হয়ে যাবে আর কি, আমাকে বলছে। না ঠিক আছে, কিন্তু আমি তো এখন আমার সাথে সবার সাথে তুলনা করতেছি, আমি তো চেষ্টা করতেছি। আপনাদের আমি সবসময় আমি আপডেট দিই যে আমি কতটুকু কী করতেছি না করতেছি। আমি দেখতেছি, আপনি চিন্তা করেন না। আগামীকাল দেখি আমি যতটুকু সম্ভব আমি কনভিন্স করে তাদেরকে কাজটা যে কাজে জয়েন করার চেষ্টা করবো আপনার।
আপনি আব্বারে বলেন যে লোকদের বলেন যে তারা যেন একটু ওয়েট করে, আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদের টাকাটা দিয়ে দেবো, কারণ আমারও ভালো লাগতেছে না এসব বিষয়ে কথা বলতে আর। সুন্দর করলে ভুল হইব, সুন্দরের উপরে যদি কিছু থাকে তাই আসলেই মামা মানে ওই যে ওইদিকে যায় টেবিল খেলে এসে বয়, আমি তুমি একা থাকবে, আমি তোমার নিয়ে যাই। দাঁড়া, লাইনে 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 দাঁড়া। সরি মামা। গাঙ্গে একদিন গোসল করুন, বুঝছো? সুকা ইয়া কি বলো? মামা তুমি কি ফ্রান্সের ভাষা পারো? 15-16 বছর ধরে ফ্রান্সে পারম না। আমার শিখতে কদিন লাগবে? ওই 2-4 বছর, 2-4-6 মাসের মধ্যে শিখে পারলাম। কুইক শিখা যায় না মানে একটু বিভিন্ন মেয়েদের। এর লেগেই তো তোরা কইছি প্রেম করবার লিগে, এমনি কইছি। মামা যে কি কয় না। কি অর্ডার দিছো মামা? আটার চাপড়ি, আটার চাপড়ি। আমি যে আমাদের দেশে পাটি সাপটা পিঠা আছে না, হ্যাঁ। ওই পাটি সাপটার পিঠার মতোই। তুমি আমি একটু কষ্ট করে তো বাসায় বানাই দেবো, সেটা খাইতে পারি এনে আসতে। ওটা কি খাইলে আবার কি তোর লিগে? পুরো মজা না? আসলে মামা সেরাম সেরাম। মানে তুমি যে আমার মামা, মানে তুমি যে আমার কতটা ভালোবাসো এটা মামা প্যারিসে না আসলে বুঝতে পারতাম না। মামা আমাকে তো মামা, আমার কাছে তো। কোন দিকে বসবা ওখানে? বস। তুমি যদি নাম দাও আমার প্যারিসে, মানে পৃথিবী যে এত সুন্দর বুঝতাম না কখনো। যা। পাটি সাপটা পিঠে, আটার চাপড়ি খা। মামা একটা কথা বলি, যদি কিছু মনে না করো। মনে কি করুম ক? তুমি আমাদের জন্য এত কিছু করলা, মানে কোনো কিছু চাওয়ার আগে তুমি আমার সব স্বপ্ন পূরণ করছো, বাসার সব কিছু দিছো, কিন্তু তুমি কখনো বিয়ে করলা না কেন মামা? শোন, কখন কোন ফাঁকে সময় যে পার হয়ে গেছে বুঝতে পারবো না, বয়স তো কমে নাই। আর বিয়ে শাদী করে কি হবো? তুই আসিস না, তোরা আসিস না, মামা তোরে সুন্দর ফুটফুটে দিকে একটা বিয়ে করামো, আলহামদুলিল্লাহ। তোরা ভালো থাক, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, এটাই আমি চাই। মামা এইভাবে বললো না মামা। শোন, ভিতরে অনেক যন্ত্রণা, অনেক কষ্টের কথা আছে, বুঝছো? মামা তবু বলো মামা। শোন, আমরা তো গ্রামে থাকতাম, তোর নানা ছিল গ্রামের চেয়ারম্যান, মানে খুব প্রভাবশালী মানুষ ছিল। আমাদের বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছিল, হিন্দু বাড়ির একটা মেয়ে আছিল, নাম হলো অন্তরা। তারপর মামা? দেখতে অনেক সুন্দর, চুলগুলা কালো ছিল, চোখটা অনেক বড় বড় ছিল, মানে একটা ভালো লাগার বিষয় আছিল সবকিছু মিলে।
ভালো লাগছে। কথা কতদিন আর এরকম করি? এটা ঠিক কইছস। তো আজকে কাম করি আয়, অগর ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আজকে কথা কই স্যার? হ্যাঁ, এটাই ভালো। এই যে স্কুলে যাইতাম, এই যে স্কুল থেকে আসতাম, এই যে ভালো লাগার বিষয়, এর মাঝখান থেকে কোন ফাঁকে কখন অন্তরের সাথে প্রেম হয়ে কি সমস্যা আপনার? কলেজে যাওয়ার সময় পথে খাড়ায় থাকেন, যেখানে যাই সেখানে পিছন পিছন আসেন। আপনার সমস্যা কি? কি চান আপনি? না না, কোনো সমস্যা না, ঠিক আছে। কিছু বলতে চাইলে কাগজে লিখেও বলা যায়। কি কইলো? মানে কাগজে লেখার কথা বুঝলাম না আমি। দোস্ত, হয়ে গেছে, তুই ওরা চিঠি লেখা পাঠা। সত্যি কথা? হ্যাঁ দোস্ত। চলে এখনই চিঠি লিখু, চিঠিয়া দিবে। চল, ঠিক আছে। কিরে ভাইয়া দিছে? আচ্ছা তুই মুড়ি খা, আমি আইতেছি। শোন, তুই মুড়ি খাই তোর বাইরেটা দিস। আমার আর মুড়ি খেতে ভালো লাগতেছে না, আমি যাই ভাই। আচ্ছা। ভাইয়া আচ্ছা তুই যা।
না কেন? তোমারে দেখতে আইছি। কেউ দেখলে হাড্ডি গুড্ডি ভাঙা দিব। আমি হাড্ডি গুড্ডি গুড়া করে দিব না। তো কিপটা কেন তুমি? কি করছি? কেউ এক শব্দ সিটি লেহে? মাইনছে কি বড় বড় সিডি লেখে? হ লেহে, ৬-৭ পৃষ্ঠা তো লেহে। আচ্ছা কত দেখি কারা কারা লেখে একটু লিস্টটা দাও। দেখি সকাল থেকে ওপরে খুঁজে পাওয়া যায় নাকি গ্রামে। আমারে না, আমার বান্ধবী লেহে। বাচ্চা গেছে এলে কালকে থেকে গ্রামে খুনাখুনি শুরু হয়ে যাবে। হইছে। আচ্ছা যান আপনি ক্লাস করে আসেন, আমি এদিকে আছি। দেখুন আমি আইতেছি। আমি একটা জিনিস বুঝলাম না, মানে তুমি এই হাসলা, এই আবার মন খারাপ, কি হইছে? ময়নার লাগে আজকে দেখা হয়েছে। ওই আমার একটা সিনেমার কাহিনী কইছে, বুঝছো? যে কাহিনী কইছে এটা শুনে আমার মন খারাপ হয়ে গেছে। সিনেমা তো সিনেমা, সিনেমা তো আর বাস্তব না। সিনেমা দেখে এখন কি মন খারাপ করবা নাকি? আরে তোমারও মন খারাপ হইব শুনলে। কি এমন কাহিনী, কত গল্পটা শুনি। এক নায়ক আর এক নায়িকা, নায়ক নায়িকারে খুব ভালোবাসে। তারপর একদিন নায়ক নায়িকারে থুইয়া বিদেশ চলে যায়। তারপর কি আর ফিরে আসে নাই নায়ক? ফিরে আয় তাই বিদেশে বউ লইয়া। তাহলে তো ওটা নায়ক না, ওটা ভিলেন। আচ্ছা তুমি আমার কোন সাইডে কোনোদিন যাবে না তো? আমারে মারুক কাডুক ফারুক যাই করুক, আমি বিদেশে যাবো না মানে যাবো না। আর যদি যাই তোমার লয়ে যাবো। আচ্ছা চলো 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 মানে ওঠো। উঠবো না, আশেপাশে মানুষজন আছে। তুমি যাও, আমি আইতেছি। কে তুমি না কইলা তুমি উঠবা? ওঠো। তুমি সামনে যা দাঁড়াও না, আমি আইতেছি তো। সত্যি কথা নাকি আবার পালায় পুলা যাইবা কোনটা?
উত্তরমোড়া চকে যে তোমার 60 ডিসিমেল জমি আছে, আমার পোলা পছন্দ করছে। তোমার আর কোনো সয় সম্পত্তি মুখী পোলার নজর নাই, জমিটা মুখী নজর। এনে নাকি ইটের বাটা করো, বাটায় 4 মাস আগুন থাকে। শুনছি বাটায় যদি কারো ঠ্যাং ঠুং ঢুকে জাতা দিয়ে বলে ঢুকায় যায়। আমি তোমার সাথে কেমনে থামকাও? তুমি তুমি কবে আইবা? তুমি খালি একটু ধৈর্য ধরে থাকো। আমি কথা দিতেছি, আমি আইসা তোমার যত জলদি সম্ভব নিয়ে যাবো এখান থেকে। তুমি একটু নিজের খেয়াল রাখো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার সাথে কারো বিয়া করুম না। তুমি কথা দাও, তুমি তাড়াতাড়ি আইবা। তুমি আমারে বুঝলো না। একটা সময় তোর নানা আমারে বলল যে এই মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সমস্যা, আমার অন্য জায়গায় বিয়ে করাইব। আমি তো কোনোভাবে রাজি হইলাম না। তোর নানা কি করলো, এক আদম ব্যবসায়ীরে ধরে টাকা পয়সা দিয়ে আমারে এই প্যারিসে পাঠাই দিল। সন্ধ্যা তারায় খুঁজতে স্বপ্ন, কত যে পথ দিয়েছি পাড়ি। স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে। কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস